এনআরএইচএম বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন প্রকল্পের আওতায় 2011 সালে বাম আমলে তৈরি হয়েছিল 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে না দেখে তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন দক্ষিণ 24 পরগনার তৎকালীন জেলা সভাধিপতি তৃণমূল কংগ্রেসের শামীমা শেখ। ভেঙে যাওয়া ফলকেই লেখা আছে নাম, ধাম আর তারিখ। রাজ্য সরকারের কাউকেই না ডেকে নিজেই কৃতিত্ব নিয়েছিলেন মমতার স্নেহধন্য শামীমা সেই দিন। 2008 সালে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ দখলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, আর 2011 সালে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের টাকা রাজ্য সরকারের হাত ঘুরে পৌঁছেছিল দক্ষিণ 24 পরগনায়। উদ্বোধনের পর কেটে গেছে 13 বছর। এখন সপ্তাহে 2 দিন আউটডোর ছাড়া কোনো চিকিৎসা পরিষেবাই মেলে না এখানে। আজ থেকে নয়, সেই 2011 সাল থেকে। নির্বাচনের আগে নামকাওয়াস্তে উদ্বোধনে যেমন ফলকে নাম তোলাটাই দেখনদারি ছিল, ঠিক তেমনই দেখনদারি হয়েই রয়ে গেল স্বাস্থ্যকেন্দ্র, যেটা এখন ভূতের বাসা। দীর্ঘদিন আমরা দেখে আসছি হসপিটালটা বন্ধ আছে। বিশেষ করে হসপিটালের কোনো কাজকর্ম তো হয়নি, সবই পড়ে আছে, বেড ফেডও নেই। মাঝে মাঝে বেড ফেড আসে, এখানকারের যে সমস্ত হর্তাকর্তা আছে তারা বিক্রি করে খেয়ে নেয়। আর খাস করে যে সমস্ত হসপিটালগুলো এখন বর্তমান ফাঁকা আছে, কেউ হাঁস, কেউ গরু ছাগল, কেউ মুরগি এইসব চাষ করছে। স্বাস্থ্যকেন্দ্র এখানে মানুষ যে পরিষেবা বলতে কিছুই পায় না, নামের স্বাস্থ্যকেন্দ্র হয়ে আছে। শুধু দুদিকে ঘর বাড়ি ভর্তি হয়ে আছে, লোক বসতি হয়েছে, জনবসতি বেড়েছে। এখানে দেখা যাচ্ছে যে 10 শয্যা বিশিষ্ট একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এখন তালা বন্ধ। কতদিন এই অবস্থা? তো দীর্ঘদিন 5 বছর তো এরকম পড়েই আছে, আমরা দেখছি কিছু কাজ হয় না। এখানে বেড দিয়ে তো চিকিৎসা দেওয়ার কথা হয়, এখানে সেরকম না, কোনো পরিষেবা নেই। কি দেখছেন আপনারা এখানে? এই তো দেখছি গরুর যেমন সেই গরু গোয়াল ঘর আছে, চারদিকে দেখুন ঘর, ছাগল ঘর, ওদের চারদিকে এইসব পরিষেবা, জঙ্গল হয়ে আছে, বাগান বাড়ি হয়েছে এটা। অথচ 5 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সব ছিল। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের থাকার ঘর, কোয়ার্টার, আউটডোর রোগীদের দেখবার জায়গা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী রাখার স্টোর রুম, ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা। গত 13 বছরে দখল হয়ে গেছে সব। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘর, নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার। এলাকার তৃণমূলীরা যে যার মতো তালা দিয়ে দখল নিয়েছে ঘর বাড়ি। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন গরু, ছাগল ও মুরগি পালন করছেন বাসিন্দারা, আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাটাই লাটে। এটা বন্ধ আছে 35 বছর, মোটে হিসাবে চলছে 35। আমি এই আমার বেড়া দেখতে পাচ্ছেন, এর মতো বেলা থেকে দেখে আসছি এই হসপিটাল বন্ধ হয়ে পড়ে আছে। 2011 সালে তো শিলান্যাস হয়েছে, উদ্বোধন হয়েছে, নতুন উদ্বোধন কতবার হয়েছে, এখন কি অবস্থা? এইভাবে পড়ে আছে, আউটডোর চলে, শুধু আউটডোর চলে। কেন এই অবস্থা কেন বলতে পারছি না। আরে আমার 2টো মুরগি আছে, আমি মন করলে কোন ছেলে 12 মাস গরু ছাগল ফুচে খাচ্ছে, সেটা কেউ বলে না। আচ্ছা, গাড়ি ঘোড়া সব রাখতেছেন। এই যে একাধিক কোয়ার্টারগুলো দখল হয়ে আছে, কারা করেছে? পাবলিক করেছে। ওই যে 4-5টা কোয়ার্টার দিয়েছে, দেখো যে খড় রেখে দিয়েছে, দেখো আমি দেখাবো, চলো। থাকার আমার স্ত্রী কাজ করে, সেই জন্য আমরা এই কোয়ার্টারে থাকি। কিন্তু কোয়ার্টারগুলো তো একাধিক, সব কোয়ার্টার তো দখল করা রয়েছে, সব কোয়ার্টারগুলো যে দখল করা রয়েছে আপনারা করুন, বন্দোবস্ত করুন। আমরা একটাই কোয়ার্টার নিয়ে রেখে আছি। আচ্ছা, হ্যাঁ। গোয়াল ঘর করেছেন, মুরগি পুষছেন। আরে ও গোয়াল ঘর যারা করে তাদের ওখানে যান, দেখুন 14টা গোয়াল ঘর করেছে যারা, তাদের বলুন। কথা শুনলেই বুঝতে পারবেন ইনিও তৃণমূল কংগ্রেসের একজন মাতব্বর দখলিদার, এবং মিথ্যে বলছেন। কারণ 13 বছর আগে তৈরি স্বাস্থ্যকেন্দ্র 35 বছর ধরে কাজ হচ্ছে না, ইঙ্গিতটা স্পষ্ট। তবে একমাত্র ফার্মাসিস্ট জানালেন 2 দিন মাত্র চিকিৎসক আসেন আউটডোরে, আর বাকি দিনগুলো ফার্মাসিস্ট একাই চালান। কোনোদিন চালুই হয়নি, শুধু শিলান্যাস হয়েছে এবং ওই স্যাংশন যেটা হয়েছে আমিও জানি না। আমি 16 সালে এসেছি, তার আগে থেকেই এরকমই হয়ে আছে। হাসপাতালের শিলান্যাস লাগানো আছে, আমি এর বেশি কিছু জানি না। আমি জয়েন করেছি, এখানে কিছু হয়নি। খোলাও টাইম মেনে হয়, সব কিছু হয়। মেডিকেল অফিসার আমাদের ব্লকেই শর্টেজ, আমাদের মগরাহাট ব্লকেই মেডিকেল অফিসারের শর্টেজ আছে।
আর অনেকের মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তারবাবু জয়েন করতে চায় না। হয়নি, বন্ধ হয়ে পড়ে আছে কেন? চালুই তো হয়নি। চালু হওয়ার জন্য যেটা তৈরি হয়েছিল সে তো পাবলিকের তার সুইচ বোর্ডটাও পর্যন্ত খুলে নিয়ে গেছে, সুইচ বোর্ডও নেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের দাবি তারা নাকি চেষ্টা করছেন স্বাস্থ্যকেন্দ্র থেকে জবরদখল সরাতে, কিন্তু সরাবেন কি করে? যারা জবরদখল করেছেন তারাও তো তাঁরই দলের লোকজন। বিশাল বড় জায়গা, 5 বিঘার উপরে একটা জায়গা হসপিটাল। সেই হসপিটালটা আমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি এবং যদি এখানে ভালো ডাক্তার দেওয়া যায়, তাহলে এখানকার সাধারণ মানুষের অনেক সুন্দর পরিষেবা দেওয়া যাবে এবং তারা গরিব মানুষ বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন? আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশান করেছি এবং তাদের কাছে অনুমোদন করার জন্যে বা এখানে ওয়াল করার জন্যে আমরা বারবার দরবার করেছি এবং জমা দিয়েছি। শুনছি বলছে হবে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা। কেন? দীর্ঘদিন আমরা চেষ্টা করছি আমাদের দিক দিয়ে, এবং সরকারি প্রচেষ্টার মাধ্যমে কবে হবে জানি না, ওনাদের মাধ্যমেই আমরা কিন্তু চেষ্টা করবো। গোয়ালে পরিণত হয়েছে, হাঁস মুরগি চাষ হচ্ছে এখানে। হ্যাঁ, ওটা কিছু শ্রেণীর মানুষ করছে, সেটা যাতে না করে সেটা আমরা ঊর্ধ্বতন প্রশাসনিক দপ্তরে থানার মাধ্যমেই আমরা করব, বা আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমেই একটা রেজুলেশন করে এটা কী করে বন্ধ করা যায় সেটা আমরা ব্যবস্থা করব আমাদের দিক দিয়ে। এবং আমি কবে হবে এই ব্যবস্থা দেখছি, চেষ্টা করছি এবারে। থানার ওসি সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আর লোকাল পঞ্চায়েত যিনি প্রধান ছিলেন উনিও এসেছিলেন। ওনাদের বললেন, বিডিও আবার এটাও বললেন যে তোমরা যে এখানে আছো, তোমাদের যদি বাড়ি না থাকে আধার কার্ড নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করো, আমি তোমাদের ঘর দিয়ে দেবো। কেউ যায়নি, তার মানে এনাদের ঘর আছে, তা থাকা সত্ত্বেও দখল করে আছে। কোয়ার্টারগুলো গোয়াল ঘর হয়েছে, মুরগির ঘর। হ্যাঁ, ও তো হচ্ছে তো। আর গোয়াল ঘর তো দখল করে আছে, প্লাস হচ্ছে ভিতরে সব আবার দরজা জানলাও ভাঙছে। এইটা গেলেই বুঝতে পারবেন, এই রুমটা যেটা গেলে বুঝতে পারবেন। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? সব A to Z সব জানানো আছে, ব্লকেও আছে, সিএমও অফিসেও জানানো আছে এবং স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে। যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল অবস্থা, তার জন্য বর্তমান তৃণমূল সরকার দায়ী। তাদের কিছু পোশাক গুন্ডা, কিছু মানুষজন রয়েছে, তারা ওই কোয়ার্টারগুলো দখল করে রেখেছে এবং ওই হসপিটালে ডাক্তার তো যায় না, সপ্তাহে 2 দিন ডাক্তার যায়। ফার্মাসিস্টরা এখন ডাক্তারের কাজটা চালাচ্ছে। আর এখন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা বনে গেছে, অর্থাৎ ভাইপোর লোকসভা কেন্দ্র। সেই স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও স্বীকার করেছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হতশ্রী দশার কথা। না, আমরা বলেছি, আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছি, প্লাস রিপেয়ার রেনোভেশন যখন হবে তখন তাদেরকে, যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন, তো তাদেরকে বলা হয়েছে, তারা কিন্তু রাজি আছেন যে যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওনারা ছেড়ে দেবেন, এবং তারপরে আমাদের ফুল প্লেজের যারা হসপিটালের স্টাফ তারা ওখানে থাকবেন, আমাদের বেড ছাড়া চালু হবে। স্যার, এলাকার বাসিন্দারা বলছেন যে চিকিৎসক সপ্তাহে 2 দিন আসেন মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আশেপাশে কোনো হাসপাতাল নেই, খুব সমস্যায় পড়তে হয়। না, এটা আমি একটু খোঁজ নিচ্ছি, আমি বিএমওর সঙ্গে কথা বলছি আজকেই, চিকিৎসক যাতে থাকেন, বেশি দিন যান, সে ব্যাপারে আমি দেখছি। আসলে মগরাহাট হাসপাতালে আমাদের চিকিৎসকের অভাবের জন্য টেম্পোরারিলি ওখান থেকে চিকিৎসক তোলা হয়েছিল, যারা এখানেও কিছুদিন ডিউটি করছিল, ওখানেও করছেন। তো এই ব্যাপারটা আমাদের নজরে এসছে, আমরা বিএমওইচকে কথা বলছি যাতে ওনারা ডেলি ওপিডি করেন, তার ব্যবস্থা আমরা করব। 13 বছর জানতেন না, এখন কি করে করবেন ডাক্তার শুকুল? ডাক্তার তো স্বাস্থ্য দফতর পাঠাবে, যার মাথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জানিয়েছেন কোনোদিন তাকে, অথবা মাননীয়ার ভাইপোকে, যিনি নাকি নিজের আসন বাঁচাতে এখনো চাল, কয়লা, গরু চুরির টাকা বিলোচ্ছেন নিজের লোকসভা কেন্দ্রের মানুষের মধ্যে, আর স্বাস্থ্য কেন্দ্রগুলো পড়ে আছে শ্মশান হয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।